হয়ে গেল, কোথায় বিচার? আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান ধর্ষণের শাস্তি হোক ফাঁসি। এর জন্য বিধানসভায় বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। কড়া আইনের দাবিতে দিল্লিকে ডেডলাইন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। 9ই আগস্ট কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করে। 13ই আগস্ট এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকে কেটে গিয়েছে বেশ কিছুদিন, এখনো তদন্তের কিনারা করতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা। এ নিয়ে এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে, আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম, তার বাবা মাকে বলেছি, বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। ওরা পেয়েছে মঙ্গলবার, 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। এই মঞ্চ থেকেই সরব হন মমতা, সুর চড়ান অভিষেকও। আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেব। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেব। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট, রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এ বিল সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। ধর্ষকদের ফাঁসির দাবিতে আগামী সপ্তাহের মঙ্গলবার বিধানসভায় পেশ হবে বিল। তারা বলছে দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি 1, দফা 1, ধর্ষণ বিরোধী আইন। বিচার তবেই হবে যদি আইন আসে। যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। নিউজ 18 বাংলা। ধর্ষকদের ফাঁসি সুপারিশ প্রস্তাবে বিজেপি তৃণমূল তরজা। জনমতকে ঘুরিয়ে দিতে চান তিনি। বিএনএস এর পরে এর লোকাল স্ট্যান্ডে কি আছে? তিনি এই বেআইনি কাজ করেন কি করে? আর এই অ্যাসেম্বলিটা ডাকতে গেলে স্পিকারকে রাজ্যপালের কাছে ফাইলটা পাঠাতে হবে। যদি বিল আকারে আনেন রাজ্যপালের কনসেন্ট লাগবে। মহামান্য রাজ্যপাল কখনো বেআইনি কাজ করতে পারেন না। আমি ছাত্র সমাজকে বলবো যে দরকার হলে বিধানসভা অভিযান করুন ওই দিন। আমরা বিজেপি এমএলএরা ভিতরে বুঝে নেবো, আপনারা রাস্তায় বুঝে নিন। এবং আমি সবাইকে প্রপোজ করেছি একদিনে লালবাজার, কালীঘাট এবং নবান্ন উইদাউট পার্টি ফ্ল্যাগ এর শেষ দেখে ছাড়তে হবে। যে ভাষায় আজকে মেয়র রোডে ধমকেছে, চমকেছে। কঠোর মনোভাব দেখিয়ে বিধানসভার অধিবেশন ডেকে
বিল আনছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করেছেন, তো সেখানে কিসের আপত্তি? আইনি যা যা বিষয় সেটা তো আইনে হবে। সেখানে এই অভিযান করুন, ওর বাড়ি যান, ওই করুন। এ যদি অরাজকতার জন্য নবান্ন চলো ডাকে, বিকেলবেলা আরেকজন বলছে বাংলা বন্ধ করো, বাংলা বন্ধের দিন আবার অমুককে দেখা যাচ্ছে না। বিজেপি নেতাদের নিজেদের ঝগড়ার জন্য এই ধরনের অশান্তির দিকে বাংলাকে তারা ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছেন, এগুলো সব রুখতে হবে।